নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লার্নিং থিওরি অফ ইএল থর্নডাইক। ইএল থর্নডাইক ছিলেন একজন আচরণবাদী। তিনি প্রাণীরা কিভাবে শেখে তা নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং ওনার এই পরীক্ষা সংক্রান্ত তত্ত্ব অ্যানিমেল ইন্টেলিজেন্স নামক জার্নালে প্রকাশিত হয়। ইএল থর্নডাইক বলেছেন, প্রাণী যখন উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ স্থাপন করতে পারে তখন প্রাণীর শিখন হয়। অর্থাৎ লার্নিং ইজ ডিউ টু দ্য কানেকশন বিটুইন স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। অর্থাৎ এই স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে যখন কানেকশন প্রাণী তৈরি করতে পারে তখনই কিন্তু প্রাণীর কী হয়, লার্নিং হয়। এই তত্ত্বকে আমরা সংযোজনবাদ তত্ত্ব বলতে পারি এবং এই ধারণাটি মূলত সংযোজনবাদ ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাছাড়া আমরা এই যে তত্ত্ব, এই যে সংযোজনবাদ তত্ত্ব যেমন বলতে পারি, তেমনি তাকে কিন্তু প্রচেষ্টা ও ভুলের কৌশলও আমরা বলতে পারি। অর্থাৎ ইএল থর্নডাইক বলেছেন, প্রাণীরা আত্মপ্রচেষ্টার মধ্যে দিয়ে ভুল প্রতিক্রিয়াকে বাদ দিয়ে সঠিক প্রতিক্রিয়া বেছে নেওয়ার মধ্যে দিয়ে প্রাণীর যখন শিখন হয় তখন তাকে বলা হয় প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন, এবং এই পদ্ধতিকে বলা হয় প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি। তিনি বিভিন্ন পরীক্ষা করেছিলেন, তেমনি একটি পরীক্ষা করেছিলেন বিড়ালকে নিয়ে। তিনি একটা পাজল বাক্স তৈরি করেছিলেন, এইরকম একটা বাক্স তৈরি করেছিলেন, যেই বাক্সটার নাম হচ্ছে পাজল বাক্স। এবং এই বাক্সের বৈশিষ্ট্য হচ্ছে এই বাক্স থেকে বেরিয়ে আসার জন্য একটি মাত্র পথ রয়েছে এবং এই বাক্স থেকে বের হয়ে আসার জন্য কোনো যান্ত্রিক কৌশল প্রয়োগ করে বেরিয়ে আসতে হয়। এবার তিনি একটি ক্ষুধার্ত বিড়ালকে এই বাক্সের মধ্যে ঢুকিয়ে দেন এবং সামনে কিছু খাদ্যবস্তু রাখেন। এইভাবে তিনি বিড়ালটিকে ঢুকিয়ে দেওয়ার, পাজল বাক্সকে ঢুকিয়ে দেওয়ার পর বিড়ালটির আচরণ পর্যবেক্ষণ করেন। লক্ষ্য করা গেল বিড়ালটি বাক্সকে ঢোকানোর পরে বেরিয়ে আসার জন্য খুব চেষ্টা করছে, সে ইতস্তত এবং বিক্ষিপ্ত আচরণ শুরু করতে লাগলো। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে সে যান্ত্রিক কৌশল প্রয়োগের মাধ্যমে সে বের হতে সক্ষম হলো এবং খাদ্যবস্তু গ্রহণ করলো। পরবর্তী পর্যায়ে দ্বিতীয় দিন যখন আবার বিড়ালটাকে এই বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এবার তার আচরণ পর্যবেক্ষণ করলেন। তিনি দেখলেন ইতস্তত এবং বিক্ষিপ্ত আচরণ করলেও আগের দিনের তুলনায় সে আচরণের সংখ্যা অনেকটা কম, এবং আগের দিন যেখানে বিড়ালটা বেরিয়ে আসতে যতটুকু সময় লেগেছে, দ্বিতীয় দিন বেরিয়ে আসতে সময় অনেকটা কম লেগেছে। এবার তৃতীয় দিন আবার একই কাজ পুনরাবৃত্তি করলেন। দেখা গেল বিড়ালটা সহজে বেরিয়ে আসতে পারছে এবং তার সময় কম লাগছে। এইভাবে কিছুদিন পুনরাবৃত্তি করার পর তিনি লক্ষ্য করে দেখলেন যে বিড়ালটা ঢুকানোর সঙ্গে সঙ্গে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে সহজেই বেরিয়ে আসতে পারলো। অর্থাৎ প্রথম দিন যেই পরিমাণ শক্তি এবং সময় লেগেছে, এখন কিন্তু বিড়ালটা বের হয়ে আসতে আর সেই রকম সময় এবং শক্তির কোনো প্রয়োজন হচ্ছে না। এই হচ্ছে ওনার পরীক্ষা। এই যে থর্নডাইকের তত্ত্বের আমরা মূল বৈশিষ্ট্য কি সেটির দিকে আমরা যাচ্ছি। থর্নডাইক বলেছেন, শিখনের মৌলিক উপাদান হলো একটি উদ্দীপক এবং একটি প্রতিক্রিয়া। অর্থাৎ শিখনের মৌলিক উপাদান একটি উদ্দীপক এবং একটি প্রতিক্রিয়া। শিখন হয়ে থাকে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যখন বন্ধন স্থাপন হয়, এবং এই বন্ধন স্থাপন হয় প্রাণীর স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে, এবং এই শিখনের সাংগঠনিক রূপটা হলো এই রকম। এই শিখনের সাংগঠনিক রূপ হলো এই রকম। এই হচ্ছে এই ধরনের শিখনের সাংগঠনিক রূপ। থর্নডাইকের মতবাদ অনুযায়ী শিখন শিক্ষার্থীর আত্মসক্রিয়তার প্রচেষ্টা ভুলের মাধ্যমে সংগঠিত হয়, যাকে তিনি ট্রায়াল অ্যান্ড এরর মেকানিজম বলেছেন। শিক্ষার্থীর প্রচেষ্টা ভুলের আচরণগুলি কতগুলি নীতির দ্বারা নির্ধারিত হয়। এই নীতিগুলি শিখনের সূত্রে তিনি ব্যাখ্যা করেছেন। এবার আমরা থর্নডাইকের এই যে এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে তিনি শিখনের 3টি মুখ্য সূত্র এবং 5টি গৌণ সূত্রের কথা বলেছে, সেটার দিকে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ থর্নডাইক তার শিখনের ক্ষেত্রে, প্রাণীদের শিখনের ক্ষেত্রে 3টি গৌণ সূত্র এবং 5টি মুখ্য সূত্রের কথা কিন্তু বলেছেন। এবার আমরা মুখ্য সূত্রে কি বলেছেন আমরা চলে যাচ্ছি। প্রথম হচ্ছে ল অফ রেডিনেস। দ্বিতীয় সূত্র হচ্ছে ল অফ এক্সারসাইজ।
এবং তৃতীয় সূত্র হচ্ছে ল অফ এফেক্ট, যাকে আমরা বাংলায় বলে থাকি এটা হচ্ছে প্রস্তুতির সূত্র, এটা হচ্ছে অনুশীলনীর সূত্র এবং এটা হচ্ছে ফল লাভের সূত্র অর্থাৎ ফলাফলের সূত্র। এই হচ্ছে শিখনের থর্নডাইকের মধ্যে শিখনের যে মুখ্য তিনটি সূত্র রয়েছে, তিনটি সূত্র ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ এবং ল অফ এফেক্ট। এবার যাচ্ছি ল অফ রেডিনেস কি, অর্থাৎ থর্নডাইক বলেছেন প্রাণী উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন স্থাপন করতে গেলে প্রাণীর মধ্যে প্রস্তুতি প্রয়োজন। তবে কি ধরনের প্রস্তুতির প্রয়োজন? প্রস্তুতি তার দৈহিক প্রস্তুতির প্রয়োজন। যদিও তিনি পরবর্তী সময়ে দৈহিক প্রস্তুতির কথার সঙ্গে সঙ্গে কিন্তু মানসিক প্রস্তুতির কথাও কিন্তু তিনি বলেছিলেন। দ্বিতীয় হচ্ছে ল অফ এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনের সূত্র, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করতে গেলে সংযোগ স্থাপন তখন ভালো হয় যখন অনুশীলন হয়ে থাকে। যদি অনুশীলন অর্থাৎ এক্সারসাইজের অভাব হয় তাহলে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন শিথিল হয়ে যায় এবং এক্সারসাইজ যদি হয়ে থাকে তাহলে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ ক্রমশ ধীর হয়। তারপরে হচ্ছে ল অফ এফেক্ট অর্থাৎ ফল লাভের সূত্র। ফল লাভের সূত্রে তিনি বলেছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তাহলে এই বন্ধন এসআর বন্ড আরও ধীর হয়। আর যদি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে প্রতিক্রিয়ার বন্ধনের ফলাফল প্রাণীর কাছে অতৃপ্তিদায়ক হয় তাহলে কিন্তু এসআর বন্ড ক্রমশ শিথিল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই হচ্ছে থর্নডাইকের যে মুখ্য সূত্র অর্থাৎ ল অফ রেডিনেস। রেডিনেসে বলা হয়েছে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য প্রাণীর মধ্যে দৈহিক এবং মানসিক প্রস্তুতির প্রয়োজন। 3 নাম্বার হচ্ছে ল অফ এক্সারসাইজ, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন অনুশীলনের মধ্যে দিয়ে ভালো হয়, যদি অনুশীলনের অভাব হয় শিথিল হয়ে যায় এসআর বন্ড, আর অনুশীলন করলে এসআর বন্ড ধীর হয়। এবং ফল লাভের সূত্র উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধন প্রাণীর কাছে বন্ধনের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তাহলে এসআর বন্ড ধীর হয়, যদি অতৃপ্তিদায়ক হয় তাহলে এসআর বন্ড ক্রমশ শিথিল হয়ে যায়। এই হচ্ছে মুখ্য সূত্র। এবার আমরা যাচ্ছি গৌণ সূত্র। আমরা আগে আলোচনায় বলেছি যে গৌণ সূত্র হচ্ছে 5টি। গৌণ সূত্র হচ্ছে 5টি। প্রথমটা হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র। বহুমুখী প্রতিক্রিয়া সূত্র প্রথমটা হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, তারপরটা হচ্ছে মানসিক অবস্থার সূত্র, মানসিক অবস্থার সূত্র। তৃতীয়টা হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র। আংশিক প্রতিক্রিয়ার সূত্র। চতুর্থটা হচ্ছে উপমানের সূত্র। এবং পঞ্চমটা হচ্ছে অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এই হচ্ছে 5টি গৌণ সূত্র: বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, মানসিক অবস্থার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপবনের সূত্র এবং অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। অর্থাৎ বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রে কি বলা হয়েছে? বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রে বলা হয়েছে একই প্রাণী একই ধরনের উদ্দীপকের প্রতি সে বহুমুখী প্রতিক্রিয়া সে করে। অর্থাৎ
অর্থাৎ যখন একটি উদ্দীপক আসবে, সেই উদ্দীপকের পরিপ্রেক্ষিতে প্রাণীরা কিন্তু বিভিন্ন রকম বহুমুখী প্রতিক্রিয়া করে থাকে। দ্বিতীয় সূত্র হচ্ছে মানসিক অবস্থার সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে মানসিক অবস্থার সূত্র। এই মানসিক অবস্থার সূত্রে বলা হয়েছে যে আমরা আগেই বলেছি এখানে যে প্রস্তুতির সূত্রে বলা হয়েছিল যে দৈহিক প্রস্তুতির প্রয়োজন, ঠিক মানসিক অবস্থার সূত্রে থর্নডাইক বলেছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করতে গেলে প্রাণীর কিন্তু মানসিক প্রস্তুতি একান্ত প্রয়োজন। এবার আংশিক প্রতিক্রিয়ার সূত্র, অর্থাৎ প্রাণী যখন কোনো উদ্দীপকের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া করে তখন সমগ্র উদ্দীপকটার পরিপ্রেক্ষিতে কিন্তু সে প্রতিক্রিয়া করে না, তার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সে অংশগুলি বিবেচনা করে সে প্রতিক্রিয়া করে। এটা হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র। আর উপমানের সূত্র বলা হয়েছে প্রাণী যখন কোনো নতুন পরিস্থিতিতে কোনো উদ্দীপকের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া করে তখন ওই সিমিলার উদ্দীপকের পরিপ্রেক্ষিতে এবং সিমিলার পরিস্থিতিতে সে আগে কি করেছিল সেটা সে চিন্তা করে, অর্থাৎ সদৃশ্য পরিস্থিতির সাথে মিল রেখে সে প্রতিক্রিয়া করে। অর্থাৎ কোনো পরিস্থিতিতে যখন প্রাণী প্রতিক্রিয়া করে তখন পূর্ব অভিজ্ঞতায় তাকে একটু সাহায্য করে, পূর্বে সে এই ধরনের পরিস্থিতিতে সে কীরকম প্রতিক্রিয়া করেছিল তার উপর বিচার করে কিন্তু সে প্রতিক্রিয়া করে। আর অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র, এটাতে বলা হয়েছে যে মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপক যেমন স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, তেমনি শুধুমাত্র গৌণ উদ্দীপক দিয়েও কিন্তু সেই ধরনের প্রতিক্রিয়া তৈরি করা যায়। অর্থাৎ মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপক যে রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে, ঠিক গৌণ উদ্দীপক কিন্তু ঠিক সেই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে। যদিও আমরা এই যে অনুষঙ্গমূলক সঞ্চালন সূত্রে প্যাভলভের যে অনুবর্তনের ধারণার সঙ্গে কিছুটা আমরা মিল খুঁজে পাচ্ছি। এই হচ্ছে মূলত 5টি সূত্র। ইএল থর্নডাইকে আমরা আগে 3টি মুখ্য সূত্র আলোচনা করেছি, আর এই 5টা হচ্ছে গৌণ সূত্র। এই গেল মোটামুটি ইএল থর্নডাইকের লার্নিং থিওরি নিয়ে আলোচনা। পরবর্তী সময়ে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।